সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রো ট্রেডিং কমিউনিটি। আজ হচ্ছে 9th জুলাই এবং 9th জুলাইয়ে যদি আমরা দেখি মার্কেট স্ট্রাকচার, এখন বাজে হচ্ছে 1:46। মানে হচ্ছে আর মাত্র 4 মিনিটের মধ্যে এই রানিং ক্যান্ডেলটা ক্লোজ করবে। তো যাই হোক, আজকে যদি আমরা দেখি মর্নিংয়ে আমাদের যে ফার্স্ট ক্যান্ডেলটা ফর্ম হয় সেটা কিন্তু একদম মোটামুটিভাবে প্রায় 300 মানে 290 91 পয়েন্টের একটা ক্যান্ডেলস কিন্তু প্রথম ক্যান্ডেলটা তৈরি হয়। সো প্রথম ক্যান্ডেলটা যদি আমরা বলি যে একদম দেখুন দিনের যে গতকালকে যদি আমরা আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, গতকালকের যে আমরা আপডেট করেছিলাম, দুবার ভিডিও বানিয়েছিলাম, দুবারই দুটো ভিডিওই যদি একবার দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে গতকালকে আমার এই লেভেলগুলো কিন্তু সব ড্র করা ছিল এবং যে নিচে যে লেভেলটা ড্র করা ছিল না 52,291 থেকে 90, মোটামুটি এই রেঞ্জটা। তো ঠিক এক্স্যাক্টলি ওখান থেকেই দেখুন প্রথম ক্যান্ডেলটা হালকা একটু গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে নিচে আসতে শুরু করে এবং ঠিক এক্স্যাক্টলি ওই লেভেল থেকে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট আবার বাউন্স করে উপরের দিকে। এবং উপরের যে আমাদের লাইনটা ড্র করা ছিল, অর্থাৎ উপরের যে আমাদের সাপোর্টটা ড্র করা ছিল, ঠিক এক্স্যাক্টলি সেই পয়েন্টে গিয়ে সাপোর্ট নেয়। গতকালকের ভিডিওটা দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। সো এবার কি করে মার্কেট, এবার যেহেতু উপরে সাপোর্ট নাই, তো আমি প্রথম কটা ক্যান্ডেলে জাস্ট একটু আহ, আগের দিনকার যেমন আমার ভিউ ছিল একটু ওয়েট করছিলাম, দেখছিলাম কনফার্মেশন, মানে ভালো কনফার্মেশনের জন্য একটু ওয়েট করছিলাম। ঠিক আমি যখন এখান থেকে দেখতে পেলাম যে এই ক্যান্ডেলটা যখন ইএমএ কে টাচ করে উপরের দিকে বাউন্স করে এবং ঠিক এই জোনের কাছাকাছি চলে আসে, ঠিক এখান থেকে কিন্তু আমি আমার ফার্স্ট একটা ট্রেড পাঞ্চ করি এবং টার্গেট রাখি আমার এই ইএমএ অবধি। সো ফার্স্ট ট্রেড ইএমএ অবধি টার্গেট করি। সো অ্যাজ ইট ইজ আমরা এখানে প্রফিট বুকিং করি। এখানে দেখতে পাচ্ছেন 8,136.75 রুপিস। সো এটাই হচ্ছে আমাদের আজকের বুকিং, 8,136 রুপিস। সো আজকের দিন এখানেই এন্ড করব, কারণ হচ্ছে গিয়ে মনে হচ্ছে না মার্কেট আজকে যা পরিস্থিতি, যতক্ষণ না পর্যন্ত এই উপরের এই লেভেলটা, অর্থাৎ 52,726 এই লেভেল এবং নিচের এই লেভেল, এই যে 52,168, এই কটা লেভেল যতক্ষণ না ব্রেক করে যাচ্ছে, অর্থাৎ হয় মানে 53,000-এর গণ্ডিতে মার্কেটকে ঢুকতে হবে, নতুবা 52,000-এর নিচে মার্কেটকে আসতে হবে, তবেই কিন্তু ভালো বড় ধরনের কোনো মুভ কিন্তু মার্কেটে এক্সপেক্ট করা সম্ভব। আদারওয়াইজ মার্কেট কিন্তু কখন কোন দিকে যাবে এই সিনারিও থেকে, এই জায়গা থেকে বোঝা ভীষণ টাফ। বিকজ মনে হচ্ছে 2-4 দিন এখন এভাবেই ট্র্যাপিং করতে পারে মার্কেট। তবে দেখা যাক, মার্কেট নো ওয়ান ক্যান প্রেডিক্ট দ্যাট, এবং আমরাও কখনোই অ্যাডভান্স প্রেডিক্ট করে মার্কেটে ট্রেড করি না। আমরা ট্রেড করি মার্কেট যেদিকে যায়, আমরাও মার্কেটের সঙ্গে সেভাবে চলি। সো আই হোপ আপনারা আজকে তাহলে এই অবধি রাখি। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হ্যাঁ, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমি রেগুলার ওয়েতে মার্কেটের পরে চেষ্টা করি পুরো দিনের যে সিনারিও, সেই সিনারিওটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি এবং আমাদের যে পিএনএল থাকে ডেইলি বেসিসে, সেই পিএনএলটাকেও শো করার আমরা চেষ্টা করি। সো এবং আপনারা যারা ফলো করেন তারা নিঃসন্দেহে জানেন। সো আই হোপ আপনাদের ভালো লাগবে এবং লাইভ মার্কেট থেকে নানান কিছু জিনিস আপনারা শিখতে পারবেন। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।